হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল উঠে সব কাজ মোটামুটি হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আজকে তো একাদশী, তো সেই কারণে সব কাজ করে স্নানটা করে রান্নাটা বসিয়ে দিলাম। কী রান্না হচ্ছে বলো তো? আজকে তো রুটি হচ্ছে। আটাটা মেখে নিয়েছি, দুধ চাল বসিয়ে দিয়েছি, আর বাবানের জন্য এখানে একটু সেদ্ধ ভাত বসিয়েছি। তো চলো দুধটা নামিয়ে নিয়ে এবার আটা কয়েকটা রুটি করে নিয়ে, সবগুলো করার টাইম হবে না। 3-4টে রুটি করে রেডি হয়ে বেরিয়ে যাবো। চলো ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিই। তো চলে এসেছি লাঞ্চে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু আর ঝিঙে ভাজা হচ্ছে, আরও রুটি তো করা হয়নি তখন, আর কয়েকটা রুটি করবো। বাবানের জন্য একটু পাঁপড় ভেজেছিলাম। তো চলো ঝিঙে ভাজাটা নামিয়ে নিয়ে কয়েকটা রুটি করে নেই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম ডিউটি থেকে। তো চলো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসে, আজকে তো বাজারে তেমন কিছু আসবে না, কারণ আজকে তো একাদশী, খালি সবজি বাজার এসছে। তো চলো তবুও দেখি কী কী এলো। আর বাবান ঘুমোচ্ছে, বাবানকে বলেছিলাম ঘুম থেকে উঠে একটা কাজ করবো, কিন্তু বাবানকে ডেকেই যাচ্ছে, বাবান উঠছে না। তো চলো আগে দেখি কী কী বাজার এলো। চায়ের জন্য তো পাগল হয়ে গেছে, পাগল। চলে এসছে বাজার, বৃষ্টি ভেজা বিকেল তো, বাজার তেমন কিছু নেই। কলা, কাঁচা লঙ্কা সব প্লাস্টিকে, আলু, আম। বাবা কতগুলো আম নিয়ে এসছে গো, এত আম কে খাবে? বাবান তো খেতেই চায় না আম। আর এসে ভেন্ডি আর কোয়াশ, যেগুলো আমার একদমই পছন্দর নয়। এই হলো বাজার আজকের মতো। আরে ভগবান, আমি তো বটবটিগুলো দেখতেই পাইনি। বলছে আর কিছু নেই, তোমার দাদার প্রিয় বটবটি, আর আমি দেখতে পাইনি। দেখেছো কত রাগ করছে আমি বটবটিগুলো দেখতে পাইনি বলে? দেখো, এটা হলো তোমার দাদার প্রিয়, এত প্রিয় বটবটি, খেতে এত ভালোবাসে। তো যাই হোক, চলো এই হলো বাজার। তো চাটাও হয়ে গেছে, চলো চাটা দিয়ে আগে মাথাটাকে ঠান্ডা করে নিচ্ছি। ডিউটি থেকে লাগে চায়ের জন্য পাগল হয়ে যায়, আমি গলা দেখো কথা বেরোচ্ছে। আর বাবানকে ডেকেও উঠালাম, ঘুমিয়ে পড়েছিল বাবান। তো চলো সবাই মিলে আগে চাটা খেয়ে নিই। চায়ে গরম গরম চায়ে। তো চলো খেয়ে নিই, চাটা নামিয়ে নিই, হয়েই গেছে প্রায়। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা কোথায় চলে এসেছি। দেখো তোমাদের দাদাভাই কি পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে গো, বৃষ্টি। দেখো অনেক সুন্দর সাত করে গাছটা লাগিয়েছিলাম, বুঝলে তো। যাই হোক, আজকে কলা, এখানে দেখো কলা গাছটা আরও অনেকগুলো হয়েছে। দেখো তো দেখো বেগুন গাছ। তো চলো পাড়া হয়ে গেল। দেখো কতটুকু গাছে লঙ্কা ধরেছে। চলো লঙ্কাগুলো পেকেছে, আমি দুটো লঙ্কা উঠিয়ে নিই। এই একটা পেকেছে। তো চলো 4টে লঙ্কা উঠিয়ে নিলাম। এটা আছে, বাতি হয়েছে, এটা উঠানো যাবে। তো চলো, হয়ে গেল কলাপাড়া। মশা খাচ্ছে, চলো বেরিয়ে যাই। মা গো মা, মশা খাচ্ছে। তো চলো, প্রচণ্ড বৃষ্টি নেমেছে, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝলে। বৃষ্টি হচ্ছে এত, তবু গরম কমছে না। যাই হোক, বাবানকে রাতের খাবারটা খাইয়ে দিলাম, ভাত খাইয়ে দিলাম ওকে। আর আমাদের জন্য কি হচ্ছে বলো তো? আমাদের জন্য রেডি হয়ে গেল ডালিয়া, সব সবজি দিয়ে করলাম। আর ভেন্ডিগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য, বুঝলে। তো চলো, ডালিয়াটা হয়ে গেছে, বেড়ে নেই। গরম গরম না খেলে এটা আবার ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো চলো ফ্রেন্ডস, সবাইকে এবার গুড নাইট বলছি। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকে, নতুন ব্লগসের পাশে থেকে। টাটা বাই বাই। কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা বাই।